নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে চিত্রকর কিচেন একটা নতুন রেসিপি করে দেখাবে। তো চলো কি রেসিপি সেটা আগে দেখাই। আমরা প্রেসার কুকারে আলু আর কাবলি ছোলাকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে কড়াইতে আমরা চাপিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা কিছুটা চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিতে স্বাগত। আজকে চিত্রকর কিচেন একটা নতুন রেসিপি করে দেখাবে। তো চলো কি রেসিপি সেটা আগে দেখাই। আমরা প্রেসার কুকারে আলু আর কাবলি ছোলাকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে কড়াইতে আমরা চাপিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা কিছুটা চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বোনলেস চিকেন। এবার আমরা পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমরা টমেটো। দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে আমরা একটু দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু ভালো মতো করে ভাজা ভাজা করে নেব, পেঁয়াজ আর টমেটোটাকে। আর এদিকে আমাদের কাবলি ছোলাটাও সিদ্ধ হচ্ছে। বাচ্চাদের খুবই প্রিয়, বাচ্চা শুধু কেন বড়দেরও খুবই প্রিয়। এবার দিয়ে দিব আমরা কিছুটা বাটা মশলা। এবার আমাদের দিয়ে দিলাম বাটা মশলা। এখানে পেঁয়াজ আছে, রসুন, আদা, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা ভালো মতো করে আমরা কষবো যতক্ষণ না আমাদের কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। এদিকে আমার সিটি মারা হয়ে গেছে, এটাকে এবার অফ করে দেবো। আর এদিকে মশলাটাও আমাদের কাঁচা কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমরা একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা ভালো মতো করে কষে নেব। এটা আমরা 2-3 মিনিট কষবো। আমরা দিয়ে দিলাম সামান্য মিট মশলা। দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে এটাকে আমরা ভালো মতো করে আর একটু কষে নেব। 2-3 মিনিট কষার পর আমরা দিয়ে দেবো ফেটানো টক দই। দিয়ে দিলাম ফেটানো টক দই। দিয়ে আমরা টক দইটাকে অনবরত নাড়তে থাকবো, না হলে ছেটে যাবে। অনবরত আমরা এটাকে নাড়তে থাকবো। এবার মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো। যে চিকেনটা আমরা নিয়েছিলাম ওই চিকেনটা এবার দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে ভালো মতো করে আমরা কষবো। এবার এটা ভালো মতো করে আমরা কষবো যতক্ষণ না চিকেনটা মশলা থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ আমরা চিকেনটাকে কষে নেব। মশলাটা আমাদের প্রায় কষা হয়ে গেছে, চিকেনটা কষা হয়ে গেছে।
এবার একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা এটাকে একটু ভালো মতো একটু কষে নেব। আর এদিকে দেখবো আমাদের ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা একটু ভেঙে দেখায়, এই যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমরা একটু জল দিয়ে একটু কষে নেব মাংসটাকে। আমরা জল দিয়ে একটু কষে নিলাম। চিকেনটা কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো ঘুগনিগুলো। ঘুগনির সাথে একটু কষে নিব। আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো জল। বেশি জল দিব না, এটাতে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। দিয়ে এটাকে ফুটতে দিলাম। আর একটু হবে, আর একটু জল দিতে হবে। জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটতে দেবো। ফুটুক। এবার ঢাকনা খুলে দেখবো, হ্যাঁ আমাদের হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দিও। এটা যে টিফিনে খেতে যে ভালো লাগবে না, ও দুর্দান্ত লাগে। যেহেতু আমরা গরম মশলাটা দিলাম, এবার আমরা 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমরা নামিয়ে নেব। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর বাড়িতে পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। খেতে সত্যি দুর্দান্ত হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবে। নামিয়ে নিলাম গরম গরম চিকেন দিয়ে কাবলি ছোলার ঘুগনি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।